যোগাযোগ করে এবং যোগাযোগ হওয়ার পরে বস্তি উচ্ছেদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, ভূমিদস্যুদের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে। আপনাদের মনে আছে স্কুলের জমিটা, এইটা যে স্কুলের যেখানে আজকে শহীদ মিনার বানায় সেই জায়গাটা যেখানে একটু খেলে, এটা কিন্তু দেয়াল তুইলা দখল দিতে আসছিল। সেটা কিন্তু আমাদের নেত্রীরা আপনারাই কিন্তু সেখানে গিয়ে দেয়াল ভেঙে এখানে স্কুলের জমি রক্ষা করা হয়েছে, পরে স্কুল ব্যারিকেড দিয়ে স্কুল তার বাউন্ডারি দিচ্ছে। এই যে রসুলপুরের আমাদের সংগঠনের অবদান, আপনাদের সবার যে অবদান, এই অবদানটা আমরা মনে করি এই চরের একটা অন্যতম বৈশিষ্ট্য। দেখেন আজকে এই পাঠাগারটা আলতাফ মাহমুদের নামে পুরো বরিশাল শহরে একটা লাইব্রেরি নাই, একটা ছোট গানের স্কুল আছে, সেটাও বেশিরভাগ সময় বন্ধ থাকে। তো সেই আলতাফ মাহমুদের নামে পুরা বরিশালে একটাই পাঠাগার আছে, এটা কিন্তু রসুলপুর। এবং এই যে প্রত্যেক বছর, এই বছর তো 12 ফেব্রুয়ারি ভোট, 21 ফেব্রুয়ারি অনুষ্ঠান, কিন্তু আমাদের অনুষ্ঠান কিন্তু হবে, হারি বা জিতি 21 ফেব্রুয়ারি আমাদের অনুষ্ঠান কিন্তু হবে। জিতলে একটু ঝামেলা হয়ে যাবে, কারণ জিতলে যদি কোনো কারণে ঢাকায় যাওয়া লাগে তখন একটু তারপরে মানে ধরেন 21 ফেব্রুয়ারি আমাদের অনুষ্ঠান কিন্তু আমাদের প্রস্তুতি আছে এবং সেটা হবে, এবং এটা কোনো বছর মিস যাবে না। আমাদের বিরুদ্ধে অনেকে বলে হ্যাঁ এখন দেখেন শহীদদের স্মরণ করার জন্য শহীদ মিনার বানাইলে যারা সেটার বিরুদ্ধে কথা বলে, তার মানে তারা আমাদের দেশের স্বাধীনতায় বিশ্বাস করে, তারা আমাদের দেশের যে আমরা যে আলাদা একটা দেশ হয়েছি এইটাই তাদের ভালো লাগে না। এখন এই যারা হইতেছে নিজের বাপ স্বীকার করে না, এখন তাদের সম্পর্কে আর কি বলবো। কিন্তু ধরেন যে আমরা তো আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ব করি, আমাদের বাবারা আমাদের আগের জেনারেশন তারা যুদ্ধে সরাসরি যুদ্ধ করছে, আমাদের পূর্বপুরুষরা শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে, আমরা তো যুদ্ধ নিয়ে গর্ব করি। যারা যাদের বাপ মায়েরা রাজাকার ছিল তাদের না হয় একটু খারাপ লাগতে পারে, সেটা আলাদা কথা, এরকম কিছু মানুষ এখানেও আছে, এটা আজকে কথাই। এখন ধরেন মানুষ নানাভাবে বিভ্রান্ত করবে, আপনি কি দিয়ে বিচার করবেন, আপনি কিসের ভিত্তিতে বিচার করবেন? আপনি বিচার করবেন আপনার অভিজ্ঞতা দিয়ে। অভিজ্ঞতাটা কি? অভিজ্ঞতা হলো যে তারা কথায় কথায় মুখে মুখে জান্নাতের টিকিট বেচে ফেলাইতেছে, কিন্তু এই মানুষকে মুক্তি দেওয়ার জন্য, এখানে মানুষের একটু উপকার করার জন্য এখানে এসে তারা কি কি কাজ করছে সেটা একটা বিষয় না? হয় আন্দোলন করবে অধিকার আদায়ের জন্য, তাহলে হয়তো এই মানুষের অভাব নিয়ে একটু কাজ করবে। আমরা আমাদের সামর্থ্যের মধ্যে আছি রোগী দেখা, আমরা তো রোগী দেখি, আইসা দেখি, আবার আমাদের কাছে গেলেও দেখি, একটু ডিসকাউন্ট করে দিই যাতে হচ্ছে কি একটু পরীক্ষাটা কম টাকায় করাইতে পারে, হাসপাতালে গেলে ডাক্তারকে একটু বইলা দিই, এতদূর আমাদের ক্ষমতা আছে। অন্য দলের আরো অনেক ক্ষমতা থাকতে পারে, কিন্তু সেই ক্ষমতা তো ব্যবহার হতে দেখি না, বুঝবো কেমনে কি ক্ষমতা আছে। আবার ধরেন যে এখানে হয়তো আমাদের একটু বাচ্চাদেরকে পড়ায় আমাদের ছাত্ররা, অন্যরা তো দেখবেন যে এই বয়সের ছাত্ররা তারা টিউশনি করানোর জন্য হন্যে হয়ে থাকে, ওরা তো বিনা পয়সায় পড়ে। এইটা তো ধরেন সংগঠনের একটা শিক্ষা, সেই জন্য। এবং এখান থেকে দেখেন আজকে আমাদের রেজওয়ান, ও কিন্তু পড়ালেখা করে যে আজকে এখন সে 10-এর চিন্তা করার একটা যে চেষ্টা করতেছে, এটা কিন্তু এই পাঠাগারেরই একটা ফলাফল। সে এখানে এসে বই পড়ার সাথে যুক্ত হয়েছে, ছাত্রমণ্ডলের সাথে যুক্ত হয়েছে। আপনাদের এখনো ওই যে আমাদের পিছনে শ্রাবণী, লাবণী, না না শ্রাবণী, শ্রাবণী হচ্ছে বই পড়ায়, মানে শ্রাবণী শুধু পড়ে না, সে এখন পড়ানো শুরু করছে। এই যে ধরেন আমাদের ছেলেমেয়েরা একটা দুইটা করে তৈরি হচ্ছে, এইটাই তো আমাদের সাফল্য। আপনারা ভোট দিবেন কিনা আমরা জানি না, ভোট দিবেন কি? আচ্ছা, ভোট দিলে ভালো, কিন্তু ভোট যদি নাও দেন, এই যে ছেলে মেয়েগুলো আপনাদের তৈরি হয়, একজন দুইজনও যদি তৈরি হয়, একজন দুইজনও যদি এইটা, এই যে ধরেন দারিদ্র, এই যে একটা সব অভাব, এইটার মধ্যে দিয়ে যুদ্ধ করে যদি 2-4 জন বের হয়, এই দেখাও তো আমাদের শান্তি লাগে। এই শান্তিটা তো আমরা চাই সবার জন্য আমরা পাইতে, আমরা চাই সবগুলো ছেলে মেয়েরা দেখা শান্তি পাইতে, একটারে দুইটারে দেখা আমাকে মন ভরে না। একজন যখন একটা কারখানায় কাজ করতে চলে যায়, একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, এটা আমাদের তো কষ্ট লাগে, আপনাদেরও কষ্ট লাগে। বাপ মাও এগুলা বুকে পাথর রেখেই করে, কারণ অভাব এমন জিনিস, নিজের ছেলেটাকে স্কুল দিয়া হাতটা ধইরা টাইম নাই না একটা কাজে দিতে বাপ মার কষ্ট লাগে না? নিজের মাইয়াটারে যে বাসায় একটা ভাত ডাইলা খায় না, সেই মাইয়াটারে 14 বছর বয়সে পরের বাড়ি তুইলা দিতে আপনাদেরও কষ্ট লাগে। এটা বেআইনি ঠিক আছে, কিন্তু তারপরেও এটা আমরা জানি যে এটা আপনারা ইচ্ছা করে করেন, এটা না করার সর্বোচ্চ চেষ্টা করা দরকার। কিন্তু যারা এটা করে তাদের বুকের মধ্যে কষ্ট রেখে করে। আমরা এইগুলোর অবসান চাই, আমরা চাই আমাদের ছেলেমেয়েরা, ওই যারা বড় লোকের ছেলে মেয়ে রাস্তায় থাকে, তারা যেরকম ভাবে সুন্দর করে পড়ালেখা করে, স্বাস্থ্যটা সুন্দর থাকে,
পড়ালেখাটা করতে পারে, একটা বড় মানুষ হইতে পারে, একটা স্বপ্ন দেখতে পারে। আমরা তো আপনাদের ছেলে মেয়েদেরকে ক্ষেত্রেও সেটা চাই। আমরা চাই রসুলপুরে আবাসিক বিল্ডিং হবে, ফ্ল্যাট বরাদ্দ হবে আপনাদের নামে। কেন এরকম কি হয় না? দেখেন সংসদে গিয়া কি করে, সংসদে গিয়া বেটারা বেতন পায়, তারপর আবার ফ্ল্যাট বরাদ্দ নেয়, তারপর আবার ট্যাক্স ফ্রি করে গাড়ি নেয়। আমরা জনগণের উপর দেখেন ট্যাক্স বাড়ায় আর নিজেরও বেলায় ট্যাক্স ফ্রি করে গাড়ি নেয়। এইগুলো আমরা বন্ধ করে দিব, এগুলোর বিরুদ্ধে আমরা কথা বলবো, আমরা এই সুবিধা নিব না। বরং আমরা বলবো বস্তিবাসীদের জন্য আবাসন প্রকল্প করতে হবে, সেইখানে ফ্ল্যাট বরাদ্দ দিতে হবে, আপনারা ফ্ল্যাটে থাকবেন এবং বাকি জায়গাটায় সেখানে খেলার মাঠ থাকবে, একটা আবাসিক প্রকল্প করে দিতে হবে সব মানুষের জন্য। এটা সম্ভব, এইটা কোনো দেশে হয় না এটা মনে করেন না। এটা ভারতেও এখন দু একটা জায়গায় হয়েছে আন্দোলনের প্রেক্ষিতে, এবং সোভিয়েত ইউনিয়ন তো এটার উদাহরণ, মডেল আইডল। সোভিয়েত ইউনিয়ন প্রত্যেক মানুষকে ঘর দিছে, মানে আপনি জন্মাইছেন, আপনার একটা পরিবার আছে, তার মানে আপনি একটা ঘর পাবেন। সেটা আপনি ভাড়া এমনিতে দেন না, আপনি তখন হচ্ছে রাষ্ট্রকে সেটার ভাড়া দেবেন, হয়তো সামান্য কিছু দেবেন এরকম, এবং এক সময় দিতে দিতে সেই ঘরটা কিন্তু আপনার নামেই থাকে। এইটা কি সম্ভব না? এটা রাষ্ট্র দেখেন 10,000 কোটি টাকা দিয়া ওই যে কর্ণফুলী নদী চট্টগ্রামে, এই কর্ণফুলী নদীর উপর দিয়ে 2টা ব্রিজ আছে, তারপর আবার তল দিয়ে আরেকখান ব্রিজ বানাইছে, বানাইতে 10,000 কোটি টাকা খরচ হয়েছে। এই 10,000 কোটি টাকা দিয়ে কতগুলো বিল্ডিং বানান যেত? একটা বিল্ডিং এ যদি 2 কোটি টাকাও লাগে তাহলে 5,000 বিল্ডিং বানান যেত। 5,000 বিল্ডিং বানাইলে কতগুলো বস্তিতে ঘর দেওয়া যেত? তাহলে সেটা কি সম্ভব ছিল না? এই কাজ করবেন, কারণ এরা বড় লোকের দল, এরা আপনারে মনে করে একটা পণ্য, আইয়া কইবে একটা মশা ধরো, কালকে কি একটা সিনেমায় দেয়, এই কথা বলবে। আপনি পাবেন ভয়, আবার একটু লোভ। এইটা আমরা ভয়ও পাবো না, লোভেও পড়বো না। দেখেন এইখানে উচ্ছেদ যদি করতে আসে, আপনারা দেখছেন না কোস্টগার্ড যখন ওই জায়গাগুলো উচ্ছেদ করলো, তখন আন্দোলন করতে চাইলাম আমরা, আর আরেক দল টাকাই না খিচুড়ি খাইয়া তারা কোস্টগার্ডের দেয়াল তুলতে দিয়ে দিল এবং তাদেরকে পাহারাদার হিসেবে বসায় রাখলো। তারা এটা বুঝলো না যে নিজের পায়ে কুকুরাও মারতেছি, আমি তো থাকতে পারবো না ভবিষ্যতে এই চলে। আজকে অর্ধেকের বেশি জায়গা দখল করে দিছে না, ভবিষ্যতে এদিকে আসবে না তারা। এবং রসুলপুরের ব্যাপারটা দেখেন, শহরের সবচেয়ে কাছে একটা ব্রিজ যদি করে দেয়, এটা পুরো একটা মার্কেট কইরা ভাড়া দিলে সরকার বা যে দখল করবে তার কোটি কোটি টাকা। মানে তারা কিন্তু এটা করবেই, চেষ্টা তারা করবেই, কোস্টগার্ডও চেষ্টা করবে, এদিক থেকেও চেষ্টা করবে, চেষ্টা সবাই করবে। আমরা কি আমাদেরকে বাঁচানোর চেষ্টা করবো না? আমরা সেই চেষ্টাটা করতে চাই। আমরা আমাদের ইশতেহারও রাখছি এবং সামনেও রাখবো, আমরা এই আন্দোলনও করছি, এবং আমরা যদি ক্ষমতায় যেতে পারি এই কাজ আমরা করবো, এটা আপনি নিশ্চিত। ইনশাআল্লাহ আমরা কবুল করব। মানে বন্ধুগণ, একটা স্বপ্ন আমরা দেখি, স্বপ্নটা পূরণ করার বাস্তবতা আমাদের তৈরি করতে হবে। আজকে আপনাদের এই শপথটা নিতে হবে যে আপনারা বিক্রি হবেন না, আপনারা বিবেক দিয়ে ভোটটা দিন। আপনারা ভোট দেওয়ার সময় মাথায় যেন বিবেক ছাড়া, নীতি নৈতিকতা ছাড়া আর কোনো চিন্তা না থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার জন্য একটা হাতটা দিতে এই যে ধরেন আমাদের, আমরা হচ্ছে ভালো ব্যক্তির বিষয় না। ঠিক, ধন্যবাদ। ওই জায়গাটারে সব হইলো দুনিয়ার নষ্ট এই দুর্নীতিবাজ লোকগুলা এই জায়গাটারে ঘিরে রাখছে, আমরা এটা ভাঙতে চাই। আসেন প্রথম বাড়িটা আমরা বরিশাল দিয়ে দিই, বরিশাল 5 থেকে আমরা ওই কোটিপতিদের ক্লাব, ওই ক্লাবের দরজা ভাঙে ওখানে গরিব মানুষরা ঢুকবে। আসেন সেই বাড়িটা দেওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকেন। নির্বাচনী প্রচারণায় একটু সহযোগিতা চাই। আমরা তো জানেন যে ওই যে কর্মী নামায় দেখেন এখন 200-300 টাকা দিয়ে আমরা তো 2 নাম্বারই টাকা ইনকাম করি নাই। আবাসিক এটা হ্যাঁ বাজার খোলার এই দিকটা আপনারা যদি 2টা ওয়ার্ডের একটু দায়িত্ব নিতে পারেন, তাহলে আমাদের একটা ভার কমে আর আমরা একটু নিশ্চিত করতে পারি আমরা কিন্তু দায়িত্ব আপনাদেরকে পাবো আমাদের পাশে। এটা একটু আপনারা খেয়াল রাখবেন। আর এবারে আমরা একটু যেটা যে ওয়ার্ডে আপনারা জানেন যে আমাদের পুরানো মানুষ তো আপনারা সবাই আছেন, সবাই সই করছেন, নির্বাচন পরিচালনা কমিটির সবাই হচ্ছে এখানে সদস্য থাকবেন। আর এখানে হচ্ছে আমরা একটু যেটা যে এখানে আমাদের আমরা একটু প্রবীণ নবীন মিলাইয়া একটা কমিটি করতে চাই, যাতে করে হচ্ছে কাজটার মধ্যে অভিজ্ঞতাও থাকে।